পিএম থাকা অবস্থায় আরএসএস এর যা এখানে ক্যাম্প হয়েছে তার 50 গুণ বেশি এই সরকার আশা করে হয়েছে। কিন্তু কেন্দ্রে বিজেপি আছে বলে এখানে চিৎকার করে। হ্যাঁ, এইটা বলছি। একটা ভাবছি তো আমরা মমতা ব্যানার্জিকে বলবো উন্নয়নকে সাপোর্ট করছি, কিন্তু আমরা সব সহ্য করতে পারবো, সব সহ্য করব, কিন্তু অবজ্ঞা সহ্য করব না। বিশ্বাস করুন, আমি এখনো মুখটা বন্ধ রেখে দিচ্ছি, বিশ্বাস করুন। কারণ আমি নয়, বাংলার মানুষ, বাংলার হিন্দু মুসলমান আমরা মুখ বন্ধ রেখে দিয়েছি। এই কারণে আমরা এখনো চাইছি বাংলায় কোনো হিন্দু মুসলমানে দাঙ্গা না হয়। আমরা মুখ যদি খুলে ফেলি তাহলে আমরা হিন্দু মুসলমান দুটো দিক হয়ে যাব। এটা আমরা কোনোদিনই চাই না, কোনোদিনই চাই না। অতএব মমতা ব্যানার্জি বলে নেই, আমি পশ্চিমবাংলা সরকারের কাছে অনুরোধ করবো এমন কোনো কাজ আপনাদের দ্বারা না হয় যাতে দুটো দিক হয়ে যায়। আজকে এই সরকার, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই সরকার ক্ষমতায় থাক, ক্ষমতায় থাক, এইটা বাংলার মানুষ চাইছে। কিন্তু এই সরকারের কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, এরা চাইছে এই সরকারটা না থাক। আর একটা ভালো খবর দেবো, দেশের খবর, মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করা হচ্ছে। উনি বুঝতে পারছেন নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে কারা জানেন? এই পশ্চিম বাংলায় যারা এমএলএ আছে, এই এমএলএদের মধ্যে বহুত এমএলএ ওনাকে নিয়ে ব্ল্যাকমেল করছে। মমতা ব্যানার্জিকে আর অভিষেককে ভয় দেখাচ্ছে, ভয় ভয়। কারণ যদি আমাদের প্রতি কড়া কোনো স্টেপ নাও, বিজেপিতে চলে যাবে, কড়া কোনো স্টেপ নাও, বিজেপিতে চলে, এই ভয় রেখেছে। অতএব মমতা ব্যানার্জিকে ভয় খেলে হবে না। দুষ্টু গড়ুচ্ছে শূন্য গোল, অনেক ভালো। কিন্তু আমি বলতে পারি পশ্চিম বাংলার যত মুসলমান এমএলএ আছে তারা মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করো না, করবো না, এটা বলতে পারি। কারণ আমি কয়েকটা এমএলএ কে দেখছি তারা এখন থেকে গেরুয়া জামা গায়ে দিচ্ছে, গেরুয়া জামা গায়ে দিতে আরম্ভ করেছে। 2000 শেষ, হাজারবার বলেছি, আজকেও বলছি, 2026-এ আমরা ওই এমএলএ কে দেখতে চাই যে এমএলএ হবে, ওকে যাকে প্রার্থী করাবে ওই প্রার্থীকে দেখতে চাই, যার মন মানসিকতা হিন্দু থাকবে না, যার মন মানসিকতা মুসলমান থাকবে না, যার মন মানসিকতা মানুষ থাকবে, ওই এমএলএ কে 2026-এ দেখতে চাই, প্রার্থী দেখতে চাই আমরা। আর দ্বিতীয়, মমতা ব্যানার্জিকে বলবো আপনি যাকে টিকিট দেবেন তার বায়োডাটা নেন। সে তার মাকে ভাত দেয় তো? যাকে টিকিট দিচ্ছেন সে তার মাকে ভাত দেয় তো? তার বাবাকে ভাত দেয় তো? তার ভাইকে, বোনকে ভাত দেয় তো? যদি ওই ব্যক্তি তার মা বাপকে ভাত না দেয়, তার পরিবারকে যদি না দেখে, সে কি করে জনগণের নিদা হতে পারে?